তো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার সাথে যা হলো গাইস, সকাল সকাল দেখো কি দৃশ্য দেখতে পেলাম। তো হে গাইস, গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইস আমি এখন দিতে যাচ্ছি হোম ডেলিভারি হাতিপা থেকে, দেওয়া হাতিপা। তো এখন আমার অর্ডার আছে পিৎজা, আর হচ্ছে তোমার একটা চাউমিন, আর হচ্ছে বিরিয়ানি। এগুলো আমি এখন দিতে যাচ্ছি। তো চলো তোমাদের দেখাই, আর ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, অনেক মজাদার হবে। আমি এখন চলে যাচ্ছি বাইরে। বাইরে দেখো আমার গাড়িতে পিৎজা আর হচ্ছে চাউমিন আর বিরিয়ানি রেডি হয়ে আছে আমার ঘোরাতে। তো এখন ঘোরা নিয়ে আমি যাবো এখন দাওগা। তো গাইস আমি তোমাদেরকেই বলছি, হ্যাঁ তোমাদেরকেই বলছি গাইস, তোমরা যদি আমার রেস্টুরেন্ট থেকে যে কোনো খাবার অর্ডার দিতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। যদি 500 টাকার উপরে হয় তাহলে হোম ডেলিভারি একদম ফ্রি, আর যদি কম হয় তাহলে হোম ডেলিভারি চার্জটা দিতে হবে, ঠিক আছে? আসছি আমি রেলগেট, দেওগা রেলগেট। আর এই দেখো দুর্গা মন্দির, এখানে সবচেয়ে বড় প্রোগ্রাম হয় আমাদের এরিয়ার মধ্যে। তো গাইস এসেই দেখি রেলগেট বন্ধ। এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে, তারপরে খুললে তারপর পরে যাবো। পরে হচ্ছে বাড়ি। তো গাইস অনেকক্ষণ ওয়েট করার পরে ট্রেন চলে গেল। এখন আমি চলে আসলাম ওই বাড়িতে হোম ডেলিভারিটা দিতে। তো আমি তাকে দেখাবো না। তো গাইস দেওয়ার পরে আমি এখন বেরিয়ে গেলাম রেস্টুরেন্টের জন্য। আর গাইস তোমাদের একটু সুন্দর দৃশ্য দেখাবো, দাঁড়াও একটু ওয়েট করো। আর এদিকে দেখো একটা ভাই পুরো পাবজিতে পুরো একদম মেতে আছে। দেখো ভাইকে বললাম কী করিস ভাই, বললো পাবজি খালি। আর দেখো সুন্দর দৃশ্যটা দেখো গাইস, এটাই হচ্ছে সেই সুন্দর দৃশ্য। মানে চার্চের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর, আমার তো দেখে অনেক ভালো লেগেছে। তো ঠিক আছে গাইস, চলো তাহলে রেস্টুরেন্টে। গাইস আমি চলে এসেছি ডেলিস্কো রেস্টুরেন্টে। দাদাদের সাথে এখন আমাদের মিনি পার্টি হচ্ছে আজকে, মিনি পার্টি। চিকেন দেশি চিকেন, আর হচ্ছে তোমার আলু ভাজা, আর হচ্ছে নিরামিষ খাচ্ছি আমরা এখন। এদিকে আমাদের দাদা গৌতম দা, আর এদিকে আমাদের ভাগ্নে। চাকরি মোটামুটি হচ্ছে মানে পোস্টিং আছে, তাই তো? তো গাইস গুড মর্নিং। তো গাইস এখন সকাল হয়ে গেছে, আর কালকে রাতের বেলা আমি আমার রেস্টুরেন্ট বন্ধ করে আমি গৌতমদের রেস্টুরেন্টে আসছিলাম, কারণ আমাদের মিনি পার্টি ছিল। তো ওখান থেকে আর রেস্টুরেন্টে যাইনি, আমি গৌতমদের বাড়ি চলে আসছি, এখানেই ঘুমিয়েছিলাম। তো গাইস তোমাদের একটা সকাল একটা জিনিস দেখাচ্ছি। মানে আমি না শুয়েছিলাম, হ্যাঁ শোয়ার পরে হচ্ছে দেখি কে জানো না আলনা ঠক করছে, আমার ঘুম ভেঙে গেছে। তো আগে তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমাদের সব কিছু বলছি। ভাই সকাল দুটো কত সুন্দর পাখি। আমি ঘুমিয়েছিলাম বিছনাতে, দেখি দুটো পাখি হচ্ছে কাছের ঠুকরাচ্ছে এভাবে। এরা মানে ভিতরে আসবে এর জন্য। আমি কালকে রাতের বেলা দাদাদের বাড়ি আসছিলাম, গৌতম দাদের বাড়ি বালুর বাদে চলে গেল গাইস। তো গাইস দেখলেই সকালবেলা সেই সুন্দর দৃশ্যটা, তো আমার দেখে তো খুব ভালো লাগলো। ঘুমটা ভেঙে গেল, এখন সকাল 7:30 এমন কিছু বাজে। তো ঠিক আছে গাইস, আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।